নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সপ্তাহ পেরোলেও নিত্যপণ্যের বাজারে নেই তেমন কোনো প্রভাব। তবে বিভিন্ন পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও কমেছে কাঁচা সবজির দাম। বিক্রেতারা বলছেন, ভোক্তা পর্যায়ে দাম কমাতে হলে প্রান্তিক পর্যায়ে ও কর্পোরেট প্রতিষ্ঠানের দাম নির্ধারণে সরকারের তদারকি প্রয়োজন। এদিকে 60টি নিত্য প্রয়োজনীয় ও কৃষি পণ্যে উৎসে কর কমিয়ে 0.5% করার প্রস্তাবে কিছু পণ্যে দাম কমার সম্ভাবনা রয়েছে। ক্রেতা সাধারণের প্রত্যাশা, নতুন বাজেটের প্রভাবে নিত্যপণ্যের দাম কমে আসবে। বর্তমান সরকার যেহেতু বাজেটে বলছে চাল ডাল তেল চিনির দাম এগুলোর দাম কমাবে, ওই হিসাবে আর বাড়ছে না, ওই পর্যায়ে আছে এখন। আমরা দেখলাম যে বাজেটে জিনিসপত্রের দাম কমাইছে 60টা পণ্য, কিন্তু এটা তো বাজারে এখনো কোনো এফেক্ট হয় নাই। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশিক রহমান। আশিক, নিত্যপণ্যের বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। মিতু, আমরা সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারের এই বাজারে আমরা ঘুরে দেখেছি এবং বিভিন্ন ধরনের ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন ধরনের পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও কাঁচা বাজারের যে বিভিন্ন পণ্য সেগুলোর দাম অনেকাংশে কমে এসেছে। তবে টমেটোর দাম কিছু ক্ষেত্রে বেড়েছে এবং এখন পর্যন্ত আমরা অন্যান্য যেসব পণ্য যদি আমরা বলি মুরগি এবং মাছ, এইসব জিনিসের দাম এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি চালের ক্ষেত্রেও চালের দামও অপরিবর্তিত রয়েছে। এখন পর্যন্ত আমরা যেসব পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য আছে সেগুলোর ব্যাপারেও আমরা খোঁজ নিয়েছি। এখন পর্যন্ত কোনো ধরনের দাম যে বাড়ার এমন কোনো খবর আমরা পাইনি। তবে ক্রেতা সাধারণরা প্রত্যাশা করছেন, সরকার যেহেতু বিভিন্ন ধরনের পণ্যের উৎসকর কমিয়ে আনার পরিকল্পনা করছে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের পণ্যের দাম হয়তো কিছুটা কমে আসবে, সেটাই তারা প্রত্যাশা করছে। এবং বিক্রেতারা যেটা অভিযোগ করছেন যে প্রান্তিক পর্যায়ে এবং কর্পোরেট প্রতিষ্ঠানে যদি সরকার বিভিন্ন ধরনের তদারকি ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে দাম হয়তো বা বেড়ে যেতে পারে। তবে তারা প্রত্যাশা করছে যে সরকার এই ধরনের তদারকি চালিয়ে যাবে এবং মার্কেট সবসময় তারা তদারকি করবে। সেক্ষেত্রে দেখা যাবে যে বিভিন্ন ধরনের পণ্যের দাম কমে আসবে বলে তারা ধারণা করছে। এখন পর্যন্ত এই সকাল থেকে আমার কাছে এই পর্যন্ত ছিল কারওয়ান বাজারের সর্বশেষ বাজার পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।